প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি বাস্তব সংখ্যা হতে ৫টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। যে ৫টি অঙ্ক বারবার শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং বিশেষ পরীক্ষায় এসেছে। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাস শুরু করা যাক। নাম্বার ১, দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭। আমি খুব শর্ট ট্রিক্সে সমাধান করব। দেখেন, তাহলে ধরো বড় সংখ্যা হবে কি বলছে, বর্গের অন্তর যোগ হলো ১/২। ৪৭ যোগ ১ কত হয় ৪৮/২ সমান কত হয় ২৪। আর ছোট সংখ্যাটি হয় বর্গের অন্তর বিয়োগ ১/২। তাহলে ৪৭ থেকে ১ বাদ দিলে হয় ৪৬, ৪৬ 2তে ভাগ করলে ২৩ হয়। তাহলে সংখ্যা দুটো হবে ২৩ ও ২৪। অপশন ঘ কারেক্ট। নাম্বার ২, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? দেখেন, এই অঙ্কটি অনেকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেন কীভাবে করা যায়? খুব শর্ট ট্রিক্সে সমাধান করব। বড় সংখ্যাটি সমান হবে বর্গের অন্তর ১৯৯ যোগ ১/২। তাহলে কত হয় ২০০/২ সমান কত হয়, ২০০কে ২তে ভাগ করলে কত হয় ১০০। তাহলে বড় সংখ্যাটি হবে ১০০। অপশন গ কারেক্ট। আর যদি বলতো ছোট সংখ্যাটি, তাহলে ১৯৯ বিয়োগ ১/২, তাহলেই অঙ্কটি হয়ে যেত। নাম্বার ৩, এ, বি, সি, ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখেন, যদি 4টি ক্রমিক পূর্ণ স্বাভাবিক সংখ্যা হয়, সেক্ষেত্রে এই 4টির গুণফল যোগ 1 সব সময় হবে পূর্ণ বর্গ সংখ্যা। সেক্ষেত্রে কি হবে, এ, বি, সি, ডি প্লাস 1 হবে পূর্ণ বর্গ সংখ্যা। যদি এর মান 1, বির মান 2, সির মান 3, ডির মান 4 হয়, মানে পরপর 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে, তাহলে এবিসিডি কত হবে? তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 1, 3 4 12 2 24, 24 যোগ 1 সমান কত 25। সুতরাং সবসময় এ, বি, সি, ডি প্লাস 1 সবসময় পূর্ণবর্গ সংখ্যা। অপশন গ কারেক্ট। নাম্বার 4, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। দেখেন কীভাবে করা যায়। পরপর 3টি সংখ্যার গুণফল, তাহলে 120কে আমি যদি ভাঙ্গাই, দেখেন যদি 2 ভাঙ্গাই তাহলে 60, আবার 2 ভাঙলে কত হয় 30, আবার 2 ভাঙলে কত হয় 15, আবার 3 ভাঙলে কত 3 5 15। তাহলে 120 সমান হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তাহলে একে করলে কি হয়, দেখেন 2 দুগুণ 4 গুণন 5, 3 দুগুণ 6, মোট কথা 4 গুণন 5 গুণন 6 গুণ করলে 120 হয়। এটি হবে পরপর 3টি সংখ্যা। সুতরাং এই 3টি সংখ্যার যোগফল করলে কি হয় 4 যোগ 5 যোগ 6, তাহলে 5 4 9, 6 15, তাহলে তাদের যোগফল হবে 15। অপশন ঘ কারেক্ট। নাম্বার 5, প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল কত? দেখেন, n সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল 1 যোগ 2 যোগ 1 যোগ 3 যোগ 5 এভাবে চলে যেতে প্লাস n পর্যন্ত যে বেজোড় সংখ্যার যোগফল করা হয় সবসময় n² হয়, সূত্র। তাহলে প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল কত হবে? 10টি হলে দেখেন, তাহলে n এর মান 10, তাহলে 10² হবে, সমান কত হবে
100। তাহলে প্রথম 10টি বেজের সময় যোগফল হবে 100, অপশন ক কারেক্ট। প্রিয় নিবন্ধন প্রার্থীগণ, যদি এই 5টি অঙ্কের সমস্যা থাকে তাহলে সমস্যার কথা কমেন্টে লিখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। আজ আর নয়, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।